কি বললি তুই? তোকে তো আমি কোনোদিন ভালোই বাসিনি। আমার বাবা মা জোর করে তোর সাথে বিয়ে দিয়েছিল, তাই আমি ছিলাম। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমার লাইফে তোকে আর চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, তুই জীবনে কোনোদিন সুখী হবি না। নুরাবুলের বাবা, এইদিকে একটু শোনো। আমাদের ছেলেটা যে অনেক দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, কোনো খোঁজ খবর নেই। যাও না, একটু দেখে আসো না, কোথায় আছে, কি করছে। যাও, একটু খোঁজ খবরটা নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি, আমি দেখি। আজকে আমার সকালবেলার থেকে মনটা যেন কেমন করছে, জানি না। সেই বাড়ির মানুষটা যে সেই সাত সকালে বেরোলো, এখন পর্যন্ত বাড়ি ফিরলো না। কি যে করি, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই। সেই আমার ছেলেকে তাকে খুঁজতে গেল, এখনো অব্দি আসছে না। বাবা, সেই সাত সকালে তোর চাচা বাড়ি থেকে বেরিয়েছে, সারাদিন মানুষটা খাওয়া দাওয়া করেনি। বেলা বয়ে গেল, এখনো ফিরলো না মানুষটা। জানা বাবা, কোথাও থেকে খুঁজে নিয়েন না তোর চাচাকে। ঠিক আছে চাচি, আমি যাচ্ছি। আয়। কি হয়েছে বাবা, তো চাচাকে খুঁজে পেলি? কি হয়েছে? আর তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে বল বাবা, তুই কাঁদছিস কেন, বল আমাকে। চাচি, চাচাকে খুঁজতে গিয়ে দেখি চাচা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। চাচি না, এ তুই কি কথা শোনাচ্ছিস? হে আল্লাহ, তুমি এত বড় গতি কেন করলে? তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? আমার মুখ থেকে আমার ছেলেটা চলে গেল, আমার স্বামীটাকেও তুমি নিয়ে নিলে। আমি কাকে নিয়ে থাকবো? চাচি, চাচি, ও চাচি, চাচি। চাচি, বাবা, পটলা, তোর চাচার কাছে নিয়ে চল। তোর চাচার কাছে যাবো বাবা। আমাকে কান্না নিয়ে করে চল। কোনো লাভ নেই চাচি। চাচা আর ফিরবে না চাচি। তুই আমাকে ছাড়। চাচি, আমাকে কান্না ছেড়ে করে দে। কোনো লাভ নেই। আমি তোর চাচা আর চাচার ফিরবে কাছে না যাবো। চাচি। না, চলুন চাচি, ঘরে চলুন। না, আমি যাবো না ঘরে। চলেন চাচি। আমি ঘরে যাবো না, আমি তোর চাচার কাছে যাবো। মা, মা ছাড়াছাড়ি করে কেন? মা, ও মা। বাবা নুরাবুল, বাবা তুই নুরাবুল এসছিস? বাবা নুরাবুল, বাবা তুই এসছিস? মা, মা তুমি সাদা শাড়ি পরে কেন? আব্বা কই? আব্বার কি হয়েছে মা? আমাকে বলো মা, আব্বার কি হয়েছে? তুই যেদিন বৌমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি, তার কয়েকদিন পরে তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল রে বাবা। আমি কি নিয়ে থাকবো? নুরাবুল, বৌমা কোথায়? বৌমাকে দেখতে পাচ্ছি না তো। বৌমা কোথায় গেল? মা, আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমার বৌমা ওর বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করে ফেলে। আমি সবকিছু জানার পরে তোমার বৌমা আমাকে বলে যে ওর বাবা মা নাকি আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে, তাই আমাকে ওর বাড়ি হাত ধরে বাড়ির বাইরে বের করে দিয়েছে।
কাঁদিস না বাবা, কাঁদিস না, চল ঘরে চল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেকদিন তোকে নিজে হাতে খাওয়াইনি বাবা, চল আজ তোকে আমি প্রাণ ভরে খাওয়াবো, নিজে হাতে খাওয়াবো বাবা। চল বাবা ঘরে চল, হাই। বাহ মাই, আজকে তো তোমার খুব সুন্দর লাগছে। একটা কথা মাই। সত্যি বলছো তুমি? আমার জন্য নতুন বাড়ি কিনেছো? হ্যাঁ সত্যি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি নিচে অপেক্ষা করছি। তাহলে বলো কেমন লাগছে বলো। বাহ, খুবই সুন্দর, তোমার পছন্দ আছে। তো চলো এবারে চলো। جاسوس الشاب أمل عصام المغاربة তাহলে মাই তুমি থাকো, আমি একটু বাইরে যাই, বাজার থেকে আসি। এতদিনে আমি একটু শান্তি পেলাম। কিরে, এখানে সেজে গুজে মোবাইল টিপছিস? আজিজ, তুমি মদ খেয়েছো? হ্যাঁ আমি মদ খেয়েছি। সেই কৈফত কি তোকে দিতে হবে? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিতে হবে। আরে তুই কি আমার বিয়ে করা বউ যে তোকে আমার সব কথা বলতে হবে? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। এ কি বলছো আজিজ তুমি? আমি তোমার কেউ না, তুমি অস্বীকার করছো। তোমার জন্য আমি নিজের স্বামীকে ছেড়ে দিলাম, আর তুমি আমাকে অস্বীকার করছো। তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে না? আরে তুই ছেড়েছিস তোর স্বার্থের জন্য, আর কি বললি বিয়ে? তোকে আমি বিয়ে করব? আরে তোর সাথে দুদিন এসে গেলে বেড়েছি বলে তুই ভাবলি বিয়ে করব তোকে? ইম্পসিবল। তাহলে তুমি আমার সাথে বেইমানি করলে আজিজ। তুমি এভাবে বেইমানি করতে পারো না। বেঈমান? বেঈমান আমি না তুই। তুই তোর স্বার্থের জন্য তোর স্বামীকে ছেড়ে আমার কাছে এসেছিস। না জানি কালকে আমার থেকে বেটার কাউকে পেলে কালকে তুই ওর সাথেও চলে যেতে পারিস। তার নাম করে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি এমন করো না আজিজ, আমার জীবনটা নষ্ট করো না। তোর কোনো কথা শুনবো না, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি তাহলে ভালোবাসার এই প্রতিদান দিলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, তুমি কোনোদিন সুখী হবে না। আরে যা যা, তোর অভিশাপ কোনোদিন কাজে লাগবে না। বিশ্বাসঘাতক, তোর জন্য আমার সংসার ভাঙলো। তুই জীবনে সুখী হতে পারবি না। দাঁড়ান দাঁড়ান, এখানে নামবো।
বাবা, বাবা। এবার সময় আবার কি আসলো দেখি তো। মায়ের তুই কেন এসেছিস আমার বাড়িতে? তোকে তো আমি ভুলে গেছি। তুই যেদিন থেকে নবাবকে ছেড়ে দিয়েছিস সেদিন থেকে তোকে আমি ভুলে গেছি। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ভুল? এটাকে তুই ভুল বলছিস? এ ভুলে কোনো ক্ষমা নেই। ক্ষমা যদি চাইতে হয় যা, নবাবের কাছে যা, এক্ষুনি তার কাছে ক্ষমা চা, তারপর আমার কাছে আসবি। বাবা, ভুল যখন আমি করেছি এর শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তুই আমার মা, আমার একমাত্র মেয়ে মা। তোকে মন থেকে চলে যেতে বলিনি, কিন্তু আমার উপায় নাই মা, আমাকে ক্ষমা করে দিস, আর তুইও ভালো থাকিস। বাবা আমাকে এইভাবে বের করে দিল, আর আমার সাথে এরকম ঘটনা হলো, মেনে নিতে পারছি না। কি হলো? কি হলো তোমার? কি হলো? মাথা ঘুরে পড়ে গেছো নাকি? উঠো 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 উঠো। কি ব্যাপার বোন, তোমার কি হয়েছে? আর তুমি কোথায় থেকে আসছিলে? এভাবে মাথা ঘুরে পড়ে গেলে, আর যাবেই বা কোথায় তুমি? সে অনেক কথা ভাই। ভাই, তুমি কি আমাকে একটু উপকার করতে পারবে? কি উপকার? আমাকে নুরাবুলের বাড়িতে পৌঁছে দিতে পারবে? নিশ্চয়ই পারবো। ঠিক আছে। ভাই, আপনি কালীতলা যাবেন? খালিতলা তো অনেক দূর, তো যাবো, বসেন। ভাড়া কিন্তু 50 টাকা লাগবে। ঠিক আছে ভাই, তাই দেবো। তুমি দাঁড়াও একটু। মা, ও মা। কি কি করতে এসেছো? মজা দেখতে এসেছো? শুধু তোমার জন্য আজকে আমার স্বামীটা হারালাম, আমার সংসার তছনছ হয়ে গেল। বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমার এই মুখ দেখতে চাই না আমি। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবি এবারকার মতো। ক্ষমা? কিসের ক্ষমা? তোমার মতো মেয়ের কোনো ক্ষমা হয় না। বেরিয়ে যাও বাড়ি থেকে। প্লিজ মা, আমায় ক্ষমা করুন। আমি কোথায় যাব? বাবা আমাকে তাড়িয়ে দিল। নিজের মেয়ের মতো ভেবে আপনি প্লিজ একবার ক্ষমা করুন। এ কি তুমি? কি করতে এসেছো আমার বাড়িতে তুমি? তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর তোমার বন্ধু হাজিকে পেয়ে আমাকে ছেড়ে দিলে। আর তুমি একবার আমার কথা ভাবোনি। তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে তাড়িয়ে দিও না, এইবারকার মতো ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই ভুল করব না। বাবা নুরাবুল, বোমা যখন ভুল স্বীকার করছে, এবারকার মতো ক্ষমা করে দে বাবা। ঠিক আছে মা, তোমার কথাই আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও এই ভুল যেন দ্বিতীয়বার না করে। মা, আমি আপনাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি তো আমার মেয়ের মতো। এসো মা, ঘরে এসো।